وقال تعالى قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আমি আজকের ধারাবাহিক আলোচনা প্রতিটি মানুষকে তিনটি বিষয়ে জানা ওয়াজিব: আল্লাহ সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার নবী সম্পর্কে। নবী সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকের সেই নবীর জীবনী সম্পর্কে আলোচনা করতে গিয়ে নবুয়ত থেকে যে মক্কি জীবনী পর্যন্ত যে একটি ধারা আছে, এ ধারার যৎকিঞ্চিত আলোচনা করব। আমরা সকলেই জানি যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ পথে আনানোর জন্য নবী এবং রসুল প্রেরণ করেছেন। এর সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন তথা নবুয়ত প্রাপ্ত হন। কিভাবে তিনি নবী হলেন? যার মাধ্যমে নবী হওয়া যায় সেটি হচ্ছে ওয়াহী। কোন মানুষ নিজ ইচ্ছায় নবী হতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণার মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচন করেন তিনি নবী হতে পারেন। আর নবী হওয়ার আলামত তথা নিদর্শন হচ্ছে ওহী প্রেরণের মাধ্যমে নবুয়ত প্রদান করা। মূলত নবুয়ত এবং ওয়াহী এই শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িয়ে, যার কারণে দুটি শব্দের আজকে যৎকিঞ্চিত বিশ্লেষণ। নবী শব্দটি আবিধানিক অর্থে এর পরিচয় কি হবে এ বিষয়ে জানতে হলে নবী শব্দের উৎপত্তি নিয়ে আমাদের একটু জানা উচিত। এ ব্যাপারে দুটি মত রয়েছে যে নবী শব্দটির আবিধানিক অর্থ জানার জন্য আমাদেরকে যে নবী শব্দের উৎপত্তি স্থল জানতে হলে এটা আমাদের জানা উচিত যে নবী শব্দের উৎপত্তি স্থল হচ্ছে দুটি। একটি হচ্ছে কেউ বলেছেন যে নবী শব্দটি নাবা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সংবাদ। আর এই সংবাদ অর্থেই নবী শব্দটি এসেছে। নবী শব্দটি মূলত আরবি ব্যাকরণ অনুযায়ী একে ইসমে ফাইল বা ইসমে মাফউল বলে। বাংলায় এর অর্থ হয় ইসম ফাইল তথা কর্তৃবাচক নামপদ, ইসম মাফউল তথা কর্মবাচক নামপদ। নবী এই শব্দ দুটি উভয় অর্থই বহন করে। অর্থাৎ নবী শব্দটি ইসম ফাইল অর্থে ইসফাইলুনের ওজনে কখনো ইসম ফাইল অর্থেও আছে, কখনো ইসম মাফউল অর্থেও আছে, তথা কর্তৃবাচক নামপদ হিসাবে ব্যবহার হয়, কর্মবাচক নামপদ হিসাবে ব্যবহার হয়। আর উভয় ক্ষেত্রে এখানে প্রযোজ্য। যখন নাবা শব্দ থেকে আমি নিব, যার অর্থ হচ্ছে সংবাদ, এটা কর্তৃবাচক অর্থে যদি আমি নিই
তাহলে শব্দের অর্থ হবে, নবী শব্দের অর্থ হবে সংবাদদাতা। আর যদি আমি এটা কর্মবাচক নামপদ হিসেবে গ্রহণ করি, তখন এর অর্থ হবে সংবাদ গ্রহীতা। মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনি সংবাদ দিয়েছেন, বিধায় তিনি সংবাদ গ্রহীতা। আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বলে তিনি আবার সংবাদদাতা। উভয় অর্থই প্রযোজ্য। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই কথাই ব্যক্ত করেছেন। কোরআনের ভাষ্য অনুযায়ী এটাও স্পষ্ট হয়। সূরা তাহরিমের ৩ নম্বর আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার সহধর্মিণীর নিকট হতে কোন একজন সহধর্মিণীর কাছে আসরের পর মধু পান করেছিলেন বলে সূরা তাহরিমের বেশ কয়েকটি আয়াত নাযিল হয়। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি ভালো চোখে দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীর কাছ থেকে মধু গ্রহণ করাকে, যার কারণে তারা এবং অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে একটি পন্থা অবলম্বন করেন যে আপনার মুখ থেকে যেন মাগাফির এক ধরনের গন্ধযুক্ত ফল, আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মধু খেয়েছি, মধু খাওয়ার ফলে আমার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়। তিনি এর কারণে মধুকে হারাম করে দিয়েছিলেন যে আমি আর কোনোদিন মধু খাবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ১ম নম্বর আয়াতটি নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, হে নবী আপনি কেন হারাম করেন যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন। এই আয়াত পরস্পর কয়েকটি আয়াত নাযিল হয়। তখন এই খবর আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, তারা একে অপরকে বলতে নিষেধ করেন এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত খবর পৌঁছে যায় আল্লাহর পক্ষ থেকে। তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছিলেন, ক্বালাত মান আমবাকা হাদা, আপনাকে এ সংবাদ কে প্রদান করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, নাব্বানি আল্লাহ, আল্লাহ আমাকে এই সংবাদ দিয়েছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ গ্রহীতা হিসাবে নবী শব্দটি প্রযোজ্য। আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সংবাদ দিয়েন, আল্লাহর পক্ষ থেকে যা ওহী অবতীর্ণ হয়েছে সেটা আমাদের কাছ পর্যন্ত তিনি পৌঁছিয়ে দেন বিধায় তাকে আবার নবী এই হিসাবে যে তিনি সংবাদদাতা। এই অর্থেও কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। তার মধ্যে সূরা হিজর ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাব্বি ইবাদি ইন্নাকা আনাল গফুরুর রহিম, আমার বান্দাদের আপনি সংবাদ দিন, আমি হচ্ছি একজন গফুর, ক্ষমাশীল, রহিম, দয়ালু। অনুরূপভাবে উক্ত সূরার তথা সূরা হিজরের ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাব্বিহুম আন যায়ফি ইব্রাহিম, হে নবী আপনি তাদের সংবাদ দিন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের ব্যাপারে। তাহলে এই আয়াত দ্বয় প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদদাতাও ছিলেন। আরো একটি মত রয়েছে যে নবী শব্দটি নবুয়ত থেকে এসেছে, আর নবুয়ত শব্দটির অর্থ হচ্ছে মারতাফা মিনাল আরদ, জমিনের উঁচু অংশকে বলা হয়। কোন সমতল জায়গা থেকে উঁচু অংশকে নবুয়ত বলা হয়। আরবের লোকেরা উঁচু ভূমি তথা উঁচু অংশকে পথিকদের জন্য পথের নিদর্শন হিসাবে
এগুলো রেখে দিতেন। যেমন বর্তমান সময়ে বলা যেতে পারে যে রাস্তার মাঝে মাঝে কিলোমিটারের যে চিহ্নগুলো দেওয়া হয়েছে এবং প্রতিটা কিলোমিটার লেখা আছে রোডের ধারে ধারে রাস্তার পরিমাপের জন্য, এটাকেও সেই নবুয়ত অর্থেই আরবরা ব্যবহার করত, যার অর্থ হচ্ছে আলামাত বা চিহ্ন। সেই শব্দ থেকেও নবুয়ত শব্দটি এসেছে। এর সঙ্গে নবুয়ত তথা নবীর সঙ্গে নবুয়তের তাৎপর্য কি আছে? বিষয়টি হচ্ছে এই যে জমিনের উঁচু ভূমিকে যেমন নবুয়ত বলা হয়, তথা নবীকে নবুয়ত প্রদানের মাধ্যমে নবী বলা হয়েছে এই জন্য যে তিনি সকল সৃষ্টি, নবী আলাইহিমুস সালামগণ তারা হচ্ছে সকল অন্যান্য সৃষ্টির থেকে উচ্চ মর্যাদাশীল, যার ফলে তাদেরকে নবী বলা হয়। এবং তারা আমাদের জন্য নিদর্শন স্বরূপ, যে আল্লাহর পক্ষ থেকে যে সকল বার্তা তাদের কাছে আছে আমাদের কাছে তারা পৌঁছে দেয়। যেমন সেই রাস্তার উঁচু ভূমি পথিককে পথ দেখায়, ঠিক সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য যে এক উচ্চ মর্যাদাশীল, তিনি এসে আমাদেরকে পথ দেখানোর জন্য এসেছেন। এই হচ্ছে নবী শব্দের তাৎপর্য। আবিধানিক অর্থে পরিভাষায় নবী বলা হয়। এ ব্যাপারেও দুটি মত। নম্বরে 1, যার প্রতি ওহী অবতীর্ণ হয় কিন্তু তাকে তাবলীগের নির্দেশ দেওয়া হয়নি তথা প্রচারের নির্দেশ দেওয়া হয়নি, তিনি হচ্ছেন নবী। এটাই হচ্ছে প্রসিদ্ধ এবং প্রাধান্যযোগ্য কথা। দ্বিতীয় আর একটি মত রয়েছে যে নবী তাদেরই বলা হয় যাদের কাছে কোনো নতুন ভাবে কিতাব দেওয়া হয়নি, পূর্বের নবীর শরীয়তকে তিনি মানুষের মাঝে কি করেন, সংশোধন এবং পরিচালনা করে থাকেন পূর্বের শরীয়ত অনুযায়ী, তাকে নবী বলা। মূলত তাকে আলাদাভাবে ওহী প্রেরণের মাধ্যমে আলাদা কিতাব দেওয়া হয়নি। দুটি মত লক্ষ্য করা যায়। যাই হোক, তাহলে নবী সম্পর্কে আমরা জানতে পারলাম। আর এই নবীর সঙ্গে এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, সেই বিধান মানুষের মাঝে প্রচার করা হয়, যাকেই বলা হয় ওহী। এবারে আছে ওহীর তাৎপর্য। ওহী আবিধানিক অর্থে আল ইলামু মিন খিফাইন ওয়া সুরআতিন, দ্রুত এবং গোপন বিষয়ে কোনো বিষয় জানানো, একে বলা হয় ওহী। কোন বিষয় সম্পর্কে জ্ঞাত করানো গোপনে এবং দ্রুততায়, তাকেই ওহী বলে। ওহী 2 প্রকার এই অর্থ অনুযায়ী। এই অর্থের প্রেক্ষিতে ওহী 2 প্রকার। নম্বর 1, যে ওহীউল আম, ব্যাপক অর্থবোধক। আর একটি হচ্ছে ওহীউল খাস, খাস তথা নির্দিষ্ট অর্থ বহন করে। যেটা ব্যাপক অর্থবোধক তথা ওহী শব্দটি আল ইলাম, জানানো। আর এই জানানো বিভিন্ন পন্থায় হতে পারে। ইশারা, ইঙ্গিতে, ইলহাম তথা তার অন্তরের মধ্যে কিছু জাগ্রত করে দেওয়ার মাধ্যমে ইত্যাদি। আর এটা সকলের জন্য প্রযোজ্য, নবীদের জন্য হতে পারে, নবী ছাড়া অন্যের জন্য হতে পারে। যেমন এই ওহী শব্দটি, এই ওহী আম ব্যাপক অর্থবোধক শব্দে নবী ছাড়া অন্যদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের প্রতি ওহী নাযিল করেছি। শুধু মানুষ কেন্দ্রিক নয়, বরং অন্যান্য প্রাণী কেন্দ্রিক ওহী শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। যেমন মৌমাছির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহল, আমি মৌমাছির প্রতি ওহী করলাম তথা ইলহাম করলাম, তার মনের মধ্যে জাগ্রত করলাম যে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, যে তুমি বড় বড় ঘরে, গাছে এবং অট্টালিকায় তোমার নিজের ঘর বানাও, সেখানে ঘর বানিয়ে তুমি মধু সংগ্রহ করো। সেখানে মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জ্ঞাত করিয়েছেন। এমনকি শয়তানের ক্ষেত্রেও ওই শব্দটি ব্যবহার হয়েছে।
ইউহি বাযুহুম ইলা বাদ, যে শয়তানের একে অপরকে তারা ওহী করে থাকে। তাহলে এটা ব্যাপক অর্থবোধক। এটা মানুষের ক্ষেত্রেও শব্দটি ব্যবহার হতে পারে, প্রাণীর ক্ষেত্রেও, এমনকি রাসূলদের ক্ষেত্রেও, আবার মৌমাছির শয়তানের ক্ষেত্রেও। কিন্তু যে শব্দটি নির্দিষ্ট জ্ঞাপক, সেটি হচ্ছে একমাত্র নবী এবং রাসূলদের জন্য প্রযোজ্য। সেই নবীর অর্থ কি, না ওহীর অর্থ কি? সেই অর্থটি হচ্ছে এই যে আল্লাহর সম্পর্কে জ্ঞাত করানো। ইলামুল্লাহ লিন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোনো জিনিস জানানো, আল্লাহ রাব্বুল আলামিনের তার নবীকে কোনো জিনিস জানানো, এটাকে বলা হয় ওয়াহী। এটা যে কোনো ভাবে হতে পারে। এটা কয়েকটি মাধ্যম আছে, মোট 7টি প্রকার আছে। বিস্তারিত আলোচনা করার অনেক সময় আছে। মানে ওয়াহী, নবীর প্রতি ওয়াহী আসার 7টি পদ্ধতি আছে, যে 7 পদ্ধতিতে ওহী এসে থাকে। এর আলোচনা যদি আমরা করতে যাই, অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে। ইঙ্গিত স্বরূপ দু একটি কথা বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রতি ওহী করেছেন স্বপ্নের মাধ্যমে। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমি আসবো একটু পরেই, যে স্বপ্নের মাধ্যমে ওহী করা। কখনো স্বপ্নের মাধ্যমে, যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম ওহী অবতীর্ণ হয় ফেরেশতার মাধ্যমে, তার আগে 6 মাস তিনি স্বপ্ন দেখতেন। 6 মাস, যে রাত্রে যেটা স্বপ্ন দেখতেন, সকালে সেটা একেবারে স্পষ্ট হয়ে যেত। আমরা এর আগেও জেনেছি যে কুরবানির বিধান আমরা পালন করে থাকি, এই কুরবানির বিধান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগেই জানিয়েছিলেন, যা কোরআনে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা, যে তিনি যখন তার সন্তান ইসমাইলকে জবাই করতে যাচ্ছেন, তখন তিনি বলেছিলেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। তার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন যে, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? সন্তান বলেছিলেন, হে আমার আব্বা, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তৎক্ষণাৎ পালন করুন। তা এই যে স্বপ্নে যোগে যে কুরবানির বিধান এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছিলেন। তো স্বপ্নের মাধ্যমে ওহী আসা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঠিক প্রথম যে গারে হিরাতে ওহী অবতীর্ণ হলো, দিয়ে নবুয়ত দেওয়া হলো, তার আগে 6 মাস তিনি স্বপ্ন যোগে যা দেখতেন স্পষ্ট হয়ে যেত সকালবেলায়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে সত্য স্বপ্ন, যেই সত্য স্বপ্ন এখনো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আল্লাহর বান্দাদের দেখিয়ে থাকেন, এই সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। মানে বিষয়টি বুঝতে পারলাম না। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন নবী হিসেবে ছিলেন? 23 বছর। তো 23 বছর তথা 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। 40 বছরে নবী হয়েছেন। 40 থেকে নিয়ে 63 বছর, এই সময়কালটা হচ্ছে 23 বছর। 23 বছর তিনি নবী ছিলেন। কয় 6 মাসে একটা বছর হয়? 2 6 মাসে, মানে 12 মাসে 1 বছর। তাহলে 23 বছরে কয় মাস হয়? 23 বছরকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে মাসের সংখ্যা বেরিয়ে যাবে। সেটাকে আবার যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে 6 মাস স্বপ্ন দেখেছেন, তাহলে সেটা 46 দাঁড়িয়ে যাবে। 46 ভাগের 1 ভাগ। তথা আমরা যদি 23 বছরকে 12 দিয়ে গুণ করি, তাহলে গুণ সংখ্যা দাঁড়াবে, গুণ ফল দাঁড়াবে যেটা 92। আর এই 92কে যদি আবার ভাগ করে দিই আমরা 6 দিয়ে, তাহলে না 2 দিয়ে যদি ভাগ করি, কারণ 2 6 1 বছর হয়, তাহলে 46 দাঁড়াবে। অতএব সত্য স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ।
6 মাসটা হচ্ছে 23 বছরের 46 ভাগের 1। বিধায় কেউ যদি সত্য স্বপ্ন দেখে সেটা 46 নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলে প্রযোজ্য হবে। যাই হোক, আমি বলছিলাম যে ওয়াহি, যে এই ওয়াহি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞাত করানো তার নবীকে, এটাকে বলা হয় ওয়াহি। ওয়াহির সম্পর্কে আমরা জানতে পারলাম ওয়াহি কিভাবে নাজিল হয়েছে। তার 7টি মোট প্রকার আছে। তার মধ্যে একটি হচ্ছে সত্য স্বপ্ন, অপরটি হচ্ছে ফেরেশতাদের আগমনের মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পাঠিয়েছেন। এই ফেরেশতা যে এসেছেন এটা আবার কয়েকটি ভাগ আছে, দিয়ে মোট 7 প্রকার হবে। যেমন জিবরিল আমিন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তো কোনো মানুষের রূপ ধরে। আবার কখনো তিনি এও এসেছেন যে তিনি নিজস্ব যে রূপ, সে রূপ ধরেও এসেছেন। এক এক সময় এক এক রকম রূপে তিনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরকম গুলো সবগুলো যদি একত্র করি তাহলে মোট 7টি প্রকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতরণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক জায়গায় বলেছেন যে কিভাবে ওহী অবতীর্ণ হয়। সেটা সূরা আশ-শূরা, সূরা নম্বর 42, আয়াত নম্বর 51 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের জন্য সমীচীন নয় যে সে আল্লাহর সঙ্গে কথা বলবে। কোন মানুষের এটা সাধ্যের মধ্যে নেই যে আল্লাহর সঙ্গে সে কথা বলতে পারে, কারো ক্ষমতা নেই। আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান, তবে ওহী মারফত, ওহী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানুষের কথা হবে। তাহলে ওহী কাদের উপরে অবতীর্ণ হয়? নবীদের উপর। যে আয়াতটি আমি পূর্বেই পাঠ করেছি যে আমাদের সঙ্গে নবীদের পার্থক্যই হচ্ছে ওহী হওয়া আর ওহী অবতীর্ণ হওয়া আর না হওয়া। নবীরাও আমাদের মতোই মানুষ ছিলেন, আমরাও মানুষ। পার্থক্য শুধু এটাই যে আমাদের কাছে ওহী অবতীর্ণ হয় না আর নবীদের উপরে ওহী অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফ, সূরা নম্বর 18, আয়াত নম্বর 210 তথা সর্বশেষ আয়াতেই বলেন, যে আয়াতটি আমি পাঠ করেছি, ইন্নামা কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শুধুমাত্র আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? যে ইউহি, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু যে আমার কাছে ওহী অবতীর্ণ হয়, আর সাধারণ মানুষের কাছে ওহী অবতীর্ণ হয় না। ঠিক এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান, কোন মানুষের জন্য সমীচীন নয় যে আল্লাহর সঙ্গে সে কথা বলবে, ইল্লা ওয়াহইয়ান, তবে ওহী মাত্র। আও ইউহি আও ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব, কিংবা পর্দার আড়াল থেকে কোন ফেরেশতা মারফত ওহী দিয়ে, বা তার অন্তরের মধ্যে ইলহাম তথা জাগ্রত করে কোন বিষয় সম্পর্কে জাগরণ সৃষ্টি করে, বা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলবে, সেটা আবার পর্দার আড়াল থেকে। আমরা জানি যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এই দুনিয়াতে কথা বলেছিলেন পর্দার আড়াল থেকে। তার কওম তথা তার স্বজাতি তার প্রতি বিশ্বাস স্থাপনের জন্য বিভিন্ন যে ওহী অজুহাত খাড়া করেছিল, তার মধ্যে একটি অজুহাত ছিল যে আল্লাহকে আমরা দেখতে চাই। নাছর বান্দা তারা আল্লাহকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কে মূসা আলাইহিস সালাম আবেদন করলেন যে আল্লাহ তুমি আমাদেরকে একটু দেখা দাও। কোরআনের ভাষায় আল্লাহ বলেন যে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, লান তারানি, তোমরা আমাকে কখনো দেখতে পাবে। কারণ দুনিয়ার মানুষের আল্লাহ এ পাওয়ারই দেয়নি কোন চোখের যে আল্লাহকে দেখতে পারে। আল্লাহকে দেখার ক্ষমতাই কোন মানুষের দেওয়া হয়।
আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, যে লা তুদরিকুল আবসার, আল্লাহকে কোন চক্ষু, এই চর্মচক্ষু দেখার ক্ষমতা রাখে না, আয়ত্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সকলকে দেখতে থাকেন। কিন্তু মুসার স্বজাতি এটা ছাড়লো না, তারা দেখবই বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, তোমরা আমাকে দেখতে পাবে। তারপরেও যখন তিনি এই কথা বললেন, আল্লাহর কাছে আবেদন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার একটি পর্দাকে হটিয়ে দিলেন। এই হটিয়ে দেওয়ার ফলে মুসা সহ তার স্বজাতি সকলেই বেহুশ হয়ে পড়ে গেছে। তাহলে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। একটি মজার কথা হলো, আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে, আমরা আজকে দুনিয়াতে যত সকল নিয়ামত ভোগ করছি, উদাহরণস্বরূপ যে ধরুন যে পৃথিবীর মুখে আজকে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি ধনী, টাকা পয়সার দিক দিয়েও তিনি যেমন ধনী, তার সুখ, অনেকের টাকা পয়সা থাকে কিন্তু সুখ থাকে না, সুখের দিক দিয়েও তাকে অনেক নিয়ামত দান করেছেন, কোনো দিকে কমি নাই দুনিয়ার ক্ষেত্রে। এমন ব্যক্তি কে জান্নাতে যখন একবার জান্নাতে ঢুকিয়ে দেওয়া পরে তাকে যদি বলা হয় যে জান্নাত কেমন ছিল, তখন সে বলবে, এই দুনিয়ার নিয়ামত গুলোকে ভুলে গিয়ে বলবে যে ইতিপূর্বে আমি আর এরকম কোনোদিন নিয়ামত ভোগ করিনি। সেই সকল জান্নাতি ব্যক্তিদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আসবেন, যে নিজের চেহারাকে উন্মুক্ত করবেন সকলের সামনে, তখন আল্লাহর দিদার পেয়ে, আল্লাহর এই দর্শন পেয়ে জান্নাতীরা তাদের জান্নাতের সকল নিয়ামতকে ভুলে যাবে, দিয়ে তারা মনে করবে এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সে আল্লাহর দর্শন কারা পাবে? তাহলে জান্নাতীরা পাবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদের ব্যাপারে ঘোষণা করতে গিয়ে সূরা কফের মধ্যে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, যে এখানে তোমাদের জন্য যাবতীয় যা কিছু তোমরা চাইবে জান্নাতে তোমাদের জন্য রয়েছে। ওয়ালাদাইনা মাজিদ, আর আমার পক্ষ থেকে অতিরিক্ত অফার রয়েছে। সেটা কি? আল্লাহর দর্শন। আল্লাহর দর্শন পেয়ে জান্নাতীরা তাদের জান্নাতের সকল নিয়ামত ভুলে যাবে। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দর্শন। এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা জান্নাতীরা পাবে। জান্নাত কারা পাবে? যারা ঈমানদার। তাহলে বোঝা গেল ঈমানদাররা আল্লাহর দর্শন পাবে, এছাড়া আর কেউ আল্লাহর দর্শন পাবে না। বোঝা গেল যারা এই দুনিয়ার বুকে আল্লাহকে বিশ্বাস করেনি, তারা যেমন আল্লাহকে বিশ্বাস করলো না, দুনিয়াতে আল্লাহকে দেখতে পেল না, এরা অবিশ্বাসের কারণে কিয়ামতের মাঠে আল্লাহর শাস্তি ভোগ করবে। সেদিন আল্লাহকে চিনতে পারবে, হাজারো ঈমান আনবো বললেও তাদের ঈমান গৃহীত হবে না। এরা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা, কিছু চেহারা সেই দিন কিয়ামতের দিন উজ্জ্বলময় হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা আল্লাহর দিকে দেখতে থাকবে তথা দেখার সুযোগ তারা পাবে। কিন্তু ওয়া উজুহু ইয়াউমাইদিন বাসিরা, কিছু চেহারা এমন হবে যাদের চেহারায় উজ্জ্বলতা থাকবে না। অন্য জায়গায় আলাইহা কাতারা, তাদের চেহারায় কালিমা মুক্ত থাকবে। বলা বাহুল্য, বলতেছিলাম যে ওয়াহির প্রকার, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ওয়াহি করেছেন। আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। তেমনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গেও পর্দার আড়াল থেকে কথা বলেছেন। কোথায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় মুজিজা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ নিয়ে গেছিলেন, ঊর্ধ্বগমন করিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন সাথে ছিলেন। তারপরে জিবরিল আমিনের যাওয়ার আর অনুমতি ছিল না। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন এবং সরাসরি পর্দার আড়াল থেকে আল্লাহর সঙ্গে কথা বলেছেন।
সেখানে কথা বলার মাধ্যমে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উপঢৌকন স্বরূপ কিছু নিয়ে এসেছিলেন উম্মতের জন্য। আল্লাহর উপঢৌকন যেটা, সেটা কি? সেটা হচ্ছে এই 1 নম্বর সালাত। যে সালাতকে আমরা অবজ্ঞা করি, যে সালাতকে অধিকাংশ মানুষ পড়ি না, শুধুমাত্র এই 8টি খাটকি আর 360টি, 8টি মানে সপ্তাহে একদিন, 8 দিনে একদিন খাটকি যখন ওই খাটে বহন করে মৃত্যু নিয়ে যাওয়া হয় তখন জানাজার জন্য, আর 360 যে ঈদ আর কুরবানির দিন নামাজ পড়া ছাড়া আর কেউ নামাজ পড়ে না। কিছু ব্যক্তি আছে এই দিনটিও নামাজ পড়ে না, আর আহলে কোরআনরা তো বলছেই যে নামাজ পড়ার প্রয়োজনই নেই। যাই হোক, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপঢৌকন স্বরূপ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আর একটি জিনিস নিয়েছিলেন, যে সকল জিনিস নিয়েছিলেন তার মধ্যে একটি ছিল যে আমরা যে নামাজের মধ্যে তাহিয়াত করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থ এবং বিশ্লেষণ করার সময় নেই, শুধু এতটুকু, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়েছিলেন। সেই মিরাজে সরাসরি কথা বলেছিলেন, আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ওয়াহির মাধ্যমে যে কথা বলা, তার মধ্যে একটি হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা পর্দার আড়ালে। আল্লাহ কোরআনে বলছেন, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা, কিংবা রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কথা প্রেরণ করেন। রাসূল মানে বার্তাবাহক, আর এখানে বার্তাবাহক বলতে জিবরিল আমিন। জিবরিল আমিন হচ্ছেন ওহীর বার্তাবাহক, তিনি ওহী নিয়ে আসছেন। এই রাসূল তথা জিবরিল আমিন মারফতে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন। আমি একটু আগেই বলছিলাম যে 7 প্রকার আছে, এখানে 3 প্রকারের কথা বলা হয়েছে। আর এই জিবরিল আমিন কয়েকটি ভাবে তিনি আসছেন, কখনো মানুষের রূপ ধরে, কখনো নিজস্ব রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি ওহী অবতীর্ণ করে থাকেন। ওহী কেন অবতীর্ণ করা হয় এ প্রসঙ্গে আগামীতে আলোচনা করব। শুধু এতটুকুই যে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করলেন, যা বুখারীর 3 নম্বর হাদিসে এসেছে। হাদিসটি অনেক লম্বা, যার কারণে আগামী সপ্তাহে আলোচনা করব। শুধু এতটুকুই আজকে বলে যাচ্ছি যে ওহী মানে পড়া, আর পড়া মানে ওহী। ওহী মানেই পড়াশোনা, পড়াশোনা মানেই ওহী। কেন? যে যেই নবুয়তের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, সেটা কি কিসের মাধ্যমে? নবী হলেন কার মাধ্যমে? ওহীর মাধ্যমে। ওহীটা কি ছিল? সর্বপ্রথম ওহী ছিল ইকরা, পড়ো। তাহলে ওহী মানেই পড়া, আর পড়া মানেই ওহী। মজার কথা হলো যে এটা সকলেই জানে, বিশেষ করে বাঙালিরা এই শব্দটার সঙ্গে খুবই পরিচিত। আমরা যে বই শব্দটা ব্যবহার করি, বই, এই বই শব্দটার ওহী শব্দের বিকৃত রূপ। এটা কি করে এসছে? আসলে বই শব্দটা ছিল বহি, বাংলাতে লেখা হতো বহি, প্রথম দিকে বহি লেখা হতো। এখনো দেখবেন বিভিন্ন রেজিস্টারে লেখা থাকে রেজিস্টার বহি। আর বহি শব্দটা ওয়াহি শব্দ থেকে এসেছে। অনেকেই ওয়াইয়ের উচ্চারণটা বয়ের সঙ্গে করে, যার কারণে ওয়াহিকে বহি বলতো। বাংলাতে এটা বহি হয়ে যায়, বহিটা পরবর্তীতে বিকৃত রূপ বই হয়ে যায়। তাহলে বই মানেই হচ্ছে ওহী, আর বই মানেই পড়াশোনা, বই মানেই আমরা পড়বো। আর আমরা এই শব্দটাই এসছে ইসলামিক শব্দ থেকেই, যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর ওহীতে সর্বপ্রথম যেটা ওহী ছিল সেটা ছিল ইকরা, পড়ো। আর বই মানেই পড়ো। অতএব পড়াশোনার সঙ্গে, জ্ঞান অর্জনের সঙ্গে ওহীর ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব যে ওহীর আসল উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।